أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم علمني ما جهلت وذكرني ما نسيت আজকে আমরা কথা বলবো কুরবানি সম্পর্কে। ঈদুল আজহা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেমন আমাদের জন্য একটি বড় নেয়ামত, ঠিক তেমনি আল্লাহর জন্য ঈদুল আজহার দিনে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত কোরবানি করা, এটাও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ আজকে আমরা এখানে যে ইবাদতের জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে জানি। সেই ইবাদতটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেমন ফরজ, ঠিক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। এই কোরবানি কখনো কখনো আমরা মনে করতে পারি যে ঐচ্ছিক, আমি করলে করলাম, না করলে নেই, আল্লাহ রব্বুল আলমিন এটার জন্য আমাকে ধরপাকড় করবেন না, এমন চিন্তা করার কোনো সুযোগ নেই। কখনো কখনো এই গুরুত্বপূর্ণ ইবাদত আমরা এই বলে ছেড়ে দিই যে আমার বাবা দিচ্ছে, আমি দেওয়ার কী প্রয়োজন, আমার মায়ের নামে দেয়া হচ্ছে, আমি দেওয়ার কী প্রয়োজন। অর্থাৎ আমি নামাজের বেলায় কিন্তু এটা করছি না, বলছে না যে আমার মা নামাজ পড়ছে তাতেই তো হয়ে যাচ্ছে, আমি আবার পড়ার কী প্রয়োজন, আমার বাবা নামাজ পড়ছে তাহলে আমি আবার পড়ার কী প্রয়োজন, এটা কিন্তু আমরা নামাজের বেলায় বলছি না। এরপর আমরা রোজার বেলায় বলছি না, জাকাতের বেলায় বলছি না, কিন্তু যখন কোরবানির ব্যাপার আসে তখন আমরা পরিবারের সবাই চিন্তা করি যে আমার পরিবারের পক্ষ থেকে একটা দিলেও তো হয়। আসলে কিন্তু ব্যাপারটা এমন নয় যে আপনি চাইলে দিলেন, চাইলে দিলেন না, আপনার বাবা দিয়ে দিচ্ছে হয়ে গেল, আপনার সম্পত্তি থেকে আপনি দিবেন না, এটা কিন্তু হবে না। আল্লাহ রব্বুল আলমিন এই মহান নেয়ামতকে অর্থাৎ কোরবানির এই ইবাদতকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমনি এমনি দেন নাই। এটার জন্য আল্লাহ রব্বুল আলমিন অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা নিয়েছেন। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে ঘটনা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এটা দিয়েছেন, এই কোরবানিকে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলমিন এটাও বলছেন যে এই যে কোরবানির ইবাদত, এটা আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অর্থাৎ আমাদেরকে দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। এর আগে আল্লাহ রব্বুল আলমিন সকল নবীদেরকে দিয়েছেন। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি, আল্লাহ রব্বুল আলমিন ইতিপূর্বে সবাইকে দিয়েছেন আলা মা রাযাকাহুমুল্লাহু মিন বাহিমাতিল আনআম। এই যে ব্যাপার কোরবানি, এটা আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদের জন্য চাপিয়ে দিয়েছেন, পূর্ববর্তী কোনো মানুষের জন্য, কোনো নবীর জন্য এই ইবাদত রাখেন না, এই ব্যাপারটা এমন নয়। পূর্ববর্তীদের জন্য এই ইবাদত ছিল। এবং আল্লাহ রব্বুল আলমিন এই যে কোরবানি আমাদের কাছ থেকে নিতে চান, এই কোরবানি তিনি গ্রহণ করতে চান, এটা আসলে তিনি কেন চান? তিনি কি এই জন্যই চান যে আমাদের কাছে সম্পত্তি যদি বেশি হয়ে যায় আমরা তাহলে অহংকার করে ফেলবো, এজন্য তিনি কিছু অংশ কমাতে চান, নাকি আমরা আমাদেরকে পরিশুদ্ধ করব, এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরবানি নিতে চান? কেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানি নিতে চান? নাকি এটা চাচ্ছেন যে আল্লাহর রাস্তায় কোরবানি করে এই সম্পত্তিগুলো আমরা মানুষের মাঝে বন্টন করে দিই, এতে আল্লাহ রব্বুল আলমিন খুশি হবেন? তাও তো আমরা দেখছি আল্লাহ রব্বুল আলমিন সেটা চাচ্ছেন না। বলছেন যে আপনি কোরবানি করুন, কোরবানির গোশত পুরোপুরি আপনি খেতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা নেই, এটা আমরা সকলেই জানি। তাহলে আল্লাহ রব্বুল আলমিন আসলে আমাদের কাছ থেকে এই কোরবানি দেওয়ার মাধ্যমে, কোরবানি নেওয়ার মাধ্যমে তিনি চাচ্ছেনটা কি? তো তিনি পবিত্র কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে, তার কাছে আমাদের জবাই করা গোশত, জবাই করা পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছাবে না। তার কাছে শুধু পৌঁছাবে আমাদের তাকওয়া, অর্থাৎ তিনি আমাদের অন্তর দেখতে চান যে আমার বান্দা কোরবানির পশু জবাই করেছে, তার অন্তর কি বলছে। সে বড় একটা পশু নিয়ে এসেছে, সেটাকে জবাই করেছে, এর মাধ্যমে সে কি চাচ্ছে মানুষ তার প্রশংসা করুক, এত বড় কোরবানি দিয়েছে, এলাকার মধ্যে একজন ব্যক্তি গণ্যমান্য এবং বিশিষ্ট, সেটা মানুষ তাকে বলুক, এটা চাচ্ছে? নাকি বলছে যে আল্লাহ আমি আপনার জন্য একটি পশুকে কোরবানি করেছি, যেভাবে আমি আপনার সন্তুষ্ট পাই সেভাবে আমি করার চেষ্টা করেছি, আপনি হচ্ছেন গ্রহণ করার মালিক। আল্লাহ রব্বুল আলমিন এটা দেখতে চান।
কিন্তু যদি আল্লাহ রব্বুল আলামিন চাইতেন যে আমার বান্দার কাছ থেকে আমি কোরবানির গোশত আমি নিজে নিয়ে নিতে চাই, এটা যদি তিনি চাইতেন তাহলে তিনি বলতেন কি যে কোরবানি জবাই করো, তোমরা পশু জবাই করো, কোরবানি করো, এরপর এটা গরিবদের মাঝে বন্টন করে দাও, এটা আল্লাহর জন্য দেয়া হয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন অন্য হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে বান্দা আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে খাবার দাওনি, যদি দিতে তাহলে আজকে তুমি আমার কাছে পেতে। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, ইস্তাসকাইতুকা ফামা সাকাইতানি, তুমি আমাকে পানি পান করাও নাই, যদি পানি পান করাতে তাহলে আজকে তুমি আমার কাছে পেতে। তো আল্লাহ রব্বুল আলামিন যদি কোরবানি দ্বারা আমাদের কাছ থেকে দান গ্রহণ করা, আল্লাহর জন্য সাদকা করা, এটা যদি সত্যিকারই চাইতেন, ওই গরু এবং গরুর গোশত, পশু এবং পশুর গোশত, চামড়া ইত্যাদি যদি আল্লাহ রব্বুল আলামিন চাইতেন তাহলে আমরা সকলেই কিন্তু এগুলো সব দান করে দিতাম। তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কাছে রক্ত মাংস হাড্ডি কোনো কিছুই পৌঁছাবে না, আমার কাছে শুধু পৌঁছাবে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মানে আমি এবং আপনি যে কোরবানি করছি সেটার মাধ্যমে আমার মনে কি রয়েছে সেটাই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন। আমার বান্দা কার জন্য কোরবানি করেছে, কোরবানি করার সময় সে কী নিয়ত করেছে এবং পশু ক্রয়ের সময় তার মনে কি ছিল, লোকে দেখুক। এজন্য আমরা গত সপ্তাহে বলেছি যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে জাহান্নামের আগুন ধরানো হবে যাদেরকে দিয়ে, জাহান্নামের আগুন যাদেরকে দিয়ে ধরা হবে তারা হবে 3 রকমের ব্যক্তি। এখন সাহাবীরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছেন যে ওই 3 রকমের ব্যক্তি কারা। কারণ জাহান্নামের আগুন ধরানো হবে, নিশ্চয়ই তারা চোর হবে, ডাকাত হবে, জেনাকারী হবে, মানুষের উপর জুলুমকারী হবে, এই ধরনের কেউ হয়তো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো নাম বলেন নাই। তিনি বলেছেন তার মধ্য থেকে এক ব্যক্তি সে যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কারিউল কোরআন ছিল, কিন্তু তার মনে রিয়া ছিল, অর্থাৎ সে ভালো কাজ করেছে, তারপরেও তার মাধ্যমে জাহান্নামের আগুনকে শুরু করা হবে, ধরানো হবে। কেন? শুধুমাত্র লোক দেখানোর জন্য সে ওই ইবাদত করেছিল, সেজন্য। এই কোরবানির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনও আমাদের কাছ থেকে চাচ্ছেন ওই জিনিসটা যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্যই কি শুধুমাত্র কোরবানি করছি, এটাই চাচ্ছেন। এর জন্য তিনি বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এখন এই মহান ইবাদত যেটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার মাধ্যমে আমাদের উপর ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, এই ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে কার কার উপর ফরজ করেছেন, কিভাবে এই ইবাদত আমরা সঠিকভাবে পালন করব সেটা নিয়ে আমরা বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে এই ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই কোরবানি করা, এটা কারা করবে, শরীয়ত এটা কাদের উপর নির্ধারণ করেছে। বলা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক, একজন পুরুষ অথবা নারী, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে, সেই ব্যক্তি কোরবানি করবে আল্লাহর রাস্তায়। এখন প্রশ্ন হচ্ছে নেশাব পরিমাণ মাল এটা কতটুকু? আমরা যদি জাকাতের নেশাবে আসি তখন আমরা সর্বপ্রথম আমাদের মনে আসে যে 1 বছর পর্যন্ত ওই নেশাব পরিমাণ সম্পত্তি জাকাতেরই নিসাব, ওই নেশাব পরিমাণ সম্পত্তি 1 বছর পর্যন্ত যদি আমার কাছে থাকে তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে কোরবানির ঈদের দিন অর্থাৎ 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকবে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। কথার কথা, একজন ব্যক্তি সে দরিদ্র, কোরবানি এসেছে, কোরবানি নিয়ত করেনি এবং তার উপর কোরবানি ওয়াজিবও হয়নি, কিন্তু যখন 12 তারিখ এসেছে, 12 তারিখ সন্ধ্যার সময় কোনো ব্যক্তি তাকে কোনো এমন পরিমাণ সম্পত্তি দিয়েছে যেটা নেশাব পরিমাণ সম্পদ, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে, সে কোরবানি করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে যে নির্ধারণ, যে ক্ষেত্রে আমরা সবাই ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি কোরবানি জিনিসটা আসলে অন্য 6 জন এরকম লোক থাকে এবং পরিবারের প্রত্যেক ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকেই কোরবানি করা ওয়াজিব হবে। এটা বলার কারণ হচ্ছে, কথার কথা, একজন লোক তার 3 সন্তান বিদেশে থাকে, তাদের কাছে পার্সোনাল টাকাও রয়েছে এবং তারা কোরবানির ঈদ যখন আসে তখন তাদের বাবার কাছে টাকা পাঠায়, বাবার নিজের নামে শুধু কোরবানি দেয়। অথচ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাবার উপর কিন্তু কোরবানি হয়তো ওয়াজিব হয়নি কারণ তার কাছে কোনো টাকা নেই, কিন্তু সন্তানদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সন্তানদের কাছে টাকা আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওরা চিন্তা করে যে আমাদের বাবার নামে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে হয়তো আমাদেরটা আদায় হয়ে যাচ্ছে। আসলে কিন্তু না, প্রত্যেকেই পৃথক পৃথকভাবে কোরবানি করতে হবে। স্বামী এবং স্ত্রী দুজনের যদি 2 জনের সম্পত্তি মিলে যদি নেশাব পরিমাণ হয় তাহলে কি জাকাত কোরবানি ওয়াজিব হবে? কখনোই না, কারণ 2 জন আলাদা আলাদা মানুষ, 2 জনের মালিকানা আলাদা আলাদা।
ঠিক দোনোজনের উপর আলাদা আলাদা যেমন ওয়াজিব হবে, যদি দোনোজন নেশাবের মালিক হয়, ঠিক তেমনইভাবে কোরবানি দেওয়ার সময় তারা আলাদা আলাদা দিতে হবে। এমন নয় যে আমার স্ত্রীর কাছে স্বর্ণ রয়েছে অনেক, আমার কাছেও টাকা রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, এখন আমি এবং আমার স্ত্রী দুজন মিলে একজনের নামে দিয়ে দিই, তাহলে হয়তো হয়ে যাবে। ব্যাপারটা এমন নয়। সুতরাং যাদের উপর কোরবানি ওয়াজিব হয় তারা এটা চিন্তা করতে পারবে না যে আমি আমার সম্পত্তি আমার বাবাকে দিয়ে দিই, আমার নেশাব পরিমাণ মালিক যে মালের মালিক হয়েছে যেহেতু আমার উপর ওয়াজিব হয়েছে, আমি ওই নামটা আমার বাবার নামে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটার জন্য গুনাহগার হবে, কারণ তিনি ওয়াজিব তরক করার জন্য পাপী হবেন। এরপর যদি কোনো ব্যক্তি সম্পদের মালিক হন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, সে যদি নাবালেগ হয়, প্রাপ্তবয়স্ক যদি না হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। এবং ওই নাবালেগ সে যদি নিজের সম্পত্তি অধিকার করতে পারে, সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ তার সম্পত্তি তার কাছেই রয়েছে, সে চাইলে কোরবানি দিবে, চাইলে দিবে না, কারণ তার উপর ওয়াজিব নয়। যদি দেয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু যদি না দেয় তাহলে এটার জন্য সে ধরপাকড় করতে হবে না তাকে। এরপর যদি নাবালেগের পক্ষ থেকে তার বাবা অথবা তার অভিভাবক সে যদি কোরবানি দেয়, তাহলে তার সম্পত্তি থেকে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ নাবালেগের সম্পত্তি যদি তার উপর ফরজ না হয়, সেটা থেকে আপনি তার অনুমতিতেও খরচ করতে পারবেন না। সে যদি হ্যাঁ কোরবানি দিয়ে দেন, কারণ সে তো নাবালেগ, তার সম্পত্তি আপনি অপ্রয়োজনে ফরজ ছাড়া আপনি খরচ করতে পারবেন না। যেমন যদি এমন হয় যে তাকে আপনি হজ করাচ্ছেন, তার উপর তো হজ ফরজ হয় না, সে তো এখন প্রাপ্তবয়স্ক হয়নি, তার উপর তো কোরবানি ওয়াজিব হয়নি, কারণ সে তো এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। সুতরাং তার সম্পত্তি থেকে আপনি নিজে নিজে দিতে পারবেন। হ্যাঁ, আপনি পিতা হিসেবে আপনার সন্তানের সম্পত্তি থেকে না করে যদি তার নামে আপনার নিজের সম্পত্তি থেকে আপনি দিতে চান, তাহলে আপনি দিতে পারবেন এবং এটা তার জন্য গ্রহণযোগ্য হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে মুসাফির ব্যক্তি। যে ব্যক্তি মুসাফির তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। জাকাতের ব্যাপারটা ভিন্ন, কারণ জাকাত আপনার উপর যদি ওয়াজিব হয় তাহলে সেটা দীর্ঘ সময়ব্যাপী আপনি দিতে পারবেন, আপনি অগ্রিমও দিয়ে দিতে পারবেন, আপনি চাইলে আগের সম্পত্তি হিসাব করে পরেও দিতে পারবেন, বছরের মাঝখানে দিতে পারবেন, রমজানে দিতে পারবেন, যে কোনো দিন দিতে পারবেন। কিন্তু কোরবানির জন্য যে শর্ত সেটা হচ্ছে 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে, জিলহজের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত আপনি এই সময়ের মধ্যেই কোরবানি দিতে হবে। সুতরাং এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি সে যদি মুসাফির হয় তাহলে তার জন্য ওয়াজিব নয় যে তাকে কোরবানি করতেই হবে। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি তার সম্পত্তি থেকে, বালেগ পুরুষ হয়, তার সম্পত্তি থেকে সে নিজে যদি তার এলাকায় দিয়ে দেয় কিংবা অন্য কোথাও দিয়ে দেয়, তাহলে সেটা তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি সে না দেয় তাহলে সেটার জন্য তাকে ধরপাকড় করা হবে না, সে পাপী গুনাহগার হবে না। এরপর আরেকটি মাসালা হচ্ছে দরিদ্র ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পত্তি দেন নাই এবং যার উপর কোনোভাবেই কোরবানি ওয়াজিব ছিল না, সে কোরবানি করতে চেয়েছে। যদি সে কোরবানি করতে চায় এবং কোরবানির পশুও ক্রয় করে ফেলে, তাহলে তাকে ওই পশু কোরবানি করতেই হবে। সে যদি এটা চিন্তা করে যে আমি গরিব মানুষ, আমার উপর তো ওয়াজিব হয় না, ওয়াজিব ছিল না, তারপর আমি নিয়ত করে ক্রয় করেছি, এখন আমি বিপদে পড়ে গেছি, এই সম্পত্তি আমি বিক্রি করে দেই, তাহলে সেটা সে বিক্রি করে নিজে ব্যবহার করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোরবানি করতে হবে তাকে, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানির উদ্দেশ্যে এই পশুটা ক্রয় করেছিল। সুতরাং সে এটা চাইলে বিক্রি করতে পারবে না, এটা চাইলে সে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। ঠিক অনুরূপভাবে কোরবানির পশু থেকে আপনি যেই কোনো ধরনের ফায়দা হাসিল করতে পারবেন না। যেমন হাল চাষ করতে পারবেন না, দুধ দহন করে ওই দুধ আপনি খেতে পারবেন না। ওই দুধ যদি আপনি খান সমপরিমাণ মূল্য আপনাকে সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। কোরবানি এর পশু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করে আপনি ক্রয় করেছেন, সেটা থেকে আপনি কোনো রকমের কোনো ফায়দা হাসিল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এটা জবাই করেন। জবাইয়ের পর আপনি বিক্রি করা কোনো অংশ খেতে পারবেন না, সেটা সদকা করে দিতে হবে। কিন্তু কোরবানির অংশ থেকে আপনি খেতে পারবেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি স্বরূপ। এরপর কোরবানির জন্য উপযুক্ত সময় কোনটা, অর্থাৎ আপনি ফরজ হয়েছে আপনার উপর কোরবানি, আপনি কোরবানি করতে চান, এখন এই কোরবানির জন্য উপযুক্ত সময় কি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে কোন দিন? কোরবানির উপযুক্ত সময় হচ্ছে কোরবানির জিলহজের 10, 11, 12 এই 3 দিন। এই 3 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে সর্বোত্তম। এবং প্রথম দিনের কোন সময় আপনি কোরবানি করতে পারবেন? যদি আপনার এলাকায়
ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, এমন যদি হয় আপনার উপর ঈদের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ জুমার নামাজ আপনার জন্য আবশ্যক, আপনি যদি এমন এলাকায় থাকেন, অর্থাৎ যে এলাকায় ঈদের নামাজ হচ্ছে এরকম এলাকায় ঈদের নামাজ হওয়ার আগে আপনি আপনার কোরবানির পশু জবাই করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সে যদি ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করে ফেলে, তাহলে সে যেন কোরবানির জন্য নয়, নিজের কোনো প্রয়োজনে পশু জবাই করলো। এবং সেই ব্যক্তির জন্য যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে সে ঈদের নামাজের পরে নতুন করে পশু জবাই করতে হবে কোরবানির উদ্দেশ্যে, নচেত সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। এরপর যদি সে কোরবানি ঈদের নামাজের আগে করে ফেলে, পরবর্তীতে যদি না করে, তাহলে তো সে গুনাহগার হবেই। এবং উত্তম সময় হচ্ছে কোরবানির দিন ঈদের নামাজ যদি হয়ে যায়, ঈদের নামাজের পরে সে কোরবানি করবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি সে যদি ঈদের নামাজ এমন এলাকায় ছিল যে এলাকায় ঈদের নামাজ হয়নি, অর্থাৎ বৃষ্টির কারণে অথবা কোনো কিছুর কারণে, কোনো প্রবলেমের কারণে ঈদের নামাজ হয়নি, তাহলে ঈদের নামাজের সময় শেষ হওয়ার পর সে কোরবানি চাইলে করতে পারবে, নচেত সে পরের দিন করবে, চাইলে পরের দিন করবে, তৃতীয় দিন করবে, যে কোনো সময় করতে পারে। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম বলেন যে কোনো ব্যক্তি যদি চায় ঈদের 3 দিনে, অর্থাৎ 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই সময়গুলোতে কোরবানির সময় হওয়ার পর চাইলে উনি ঈদের দিন ঈদের নামাজের পর যদি না করে, ঈদের দিন রাত্রেও যদি করে, ঈদের দ্বিতীয় দিন রাত্রেও যদি করে, তৃতীয় দিন সন্ধ্যার আগে যে কোনো সময়ও যদি করে, তাহলে তিনি কোরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে রাত্রিবেলায় কীভাবে কোরবানি করবে, এটা কি জায়েজ হবে কি না? এটা জায়েজ হবে, শরীয়ত সম্মত হবে। রাত্রিবেলায় আপনি চাইলে করতে পারবেন, তবে বিনা ওজরে যদি আপনি ওই পর্যন্ত নিয়ে যান, তাহলে সেটা মাকরু হবে, কিন্তু জায়েজ হবে, বৈধ হবে, মাকরু হবে। অর্থাৎ আপনি একটা কাজ, সেটা আপনি করেছেন, আপনার বাবা আপনাকে বলেছে যে এই কাজটা করো, তো আপনি এমনভাবে করেছেন যেটা আপনার বাবার পছন্দ হয়নি, হয়েছে কিন্তু ওনার পছন্দ মতো হয়নি, কাজটা হয়েছে কিন্তু ওনার পছন্দ মতো হয়নি, তো সেখানে আপনিও ভাববেন যে আমি কাজটা করলাম এত কষ্ট করে, কিন্তু ওনার পছন্দ হয়নি, আপনিও পরিপূর্ণ সন্তুষ্টি পাবেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার একটা কোরবানি করার পর তিনি বলবেন যে তোমার কোরবানি হয়েছে, তবে আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি, সেজন্য আমার মধ্যে একটু অসন্তুষ্টি রয়েছে, ঠিক তেমন হবে। তো আরেকটি হচ্ছে, যদি কারো উপর কোরবানি ফরজ হয়, তাহলে সে কোরবানির দিনগুলোতে কোরবানি করবে। যদি কোরবানির দিনগুলোতে সে কোরবানি করতে না পারে, অর্থাৎ তার উপর কোরবানি ফরজ হয়েছে, সে পশুই ক্রয় করেনি এবং কোরবানিও করেনি, কিন্তু কোরবানি তার উপর ফরজ ছিল, তাহলে সেই ব্যক্তি কোরবানির দিনগুলো পার হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি কোরবানির পশু পরিমাণ সম্পত্তি দান করে দিবে। যেই পরিমাণ সম্পত্তি হলে কোরবানি করা যায়, একটা ছাগল, বকরি, ভেড়া ইত্যাদি কোরবানি করা যায়, যেই পরিমাণ টাকা হলে সেই পরিমাণ টাকা দান করে দিবে। এরপর এটা যদি কোনো ব্যক্তি না করে কিন্তু সে পশু ক্রয় করে ফেলেছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ওই ব্যক্তি পশু ক্রয় করেনি, তার উপর ওয়াজিব ছিল। দ্বিতীয় ক্ষেত্রে সে পশু ক্রয় করেছে কোনো ব্যস্ততার কারণে, কোনো বিপদের কারণে, কোনো মুসিবতের কারণে, অথবা কোনো কারণে সে ওই কোরবানির পশু জবাই করলো না। প্রথম দিন করতে পারেনি, দ্বিতীয় দিন করতে পারেনি, পশু কিন্তু তার ঘরে বাঁধা, তার ঘরের সামনে রাখা রয়েছে এবং নিয়ত সে করে রেখেছে, তৃতীয় দিনও সে জবাই করেনি, তাহলে চতুর্থতম দিনে সে ওই কোরবানির পশু পুরোটাই দান করে দিতে হবে। সেটা থেকে সে খেতে পারবে না, পুরোটাই দান করে দিতে হবে। এখন পুরোটা দান করে দিতে হবে এই জন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ হয়ে গিয়েছে। সময় মতো সেই ব্যক্তি এটা কোরবানি করতে পারে নাই, সেজন্য আল্লাহ এটার জন্য সাদকা নির্ধারণ করে দিয়েছেন যে এটা সাদকা করে দিবে। এখন ওই ব্যক্তি চতুর্থ দিন এই কোরবানির পশুকে সাদকা করলো না, দান করে দিল না, সে জবাই করে দিল। জবাই করে দেওয়ার পর ওই গোশত সে খেতে পারবে না, পুরোটাই সে দান করে দিতে হবে। এখানে তার জন্য আরেকটা জরিমানা চলে আসবে, সেটা হচ্ছে জবাই করার পর যদি ওই পশুর মূল্য জীবিত থাকা অবস্থায় যেই পরিমাণ মূল্য ছিল তার চেয়ে কমে আসে, তাহলে ওই পরিমাণ মূল্য তাকে সাদকা করে দিতে হবে। কারণ এই ক্ষেত্রে তাসাররুফ করার, এই ক্ষেত্রে হাত দেওয়ারই তার কোনো সুযোগ নেই। ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে যদি কোরবানির পশুটা তৃতীয় দিন পার হওয়ার পরে, কোরবানির দিনগুলো পার হয়ে যাওয়ার পর আমি যদি কোরবানি করে দিই, জবাই করার অনুমতি নেই, আপনি এটা দান করে দিতে হবে। কিন্তু যদি জবাই করে দেওয়ার পরে দেখা গেল যে জীবিত অবস্থায় ওই পশুটার দাম ছিল 1 লক্ষ টাকা, এখন জবাই করার পরে দেখা গেছে যে সব মিলিয়ে গোশত, হাড্ডি, চামড়া সব বিক্রি করে আপনি টাকা পাচ্ছেন 70,000 টাকা, তাহলে এখানে আল্লাহর রাস্তায় আপনাকে আরও 30,000 টাকা সদকা করে দিতে হবে। কী জন্য? কারণ এই পশুর মধ্যে আপনার হাত দেওয়ার অনুমতি আপনাকে শরীয়ত দেয়নি। কারণ আপনি আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছেন সত্য,
কিন্তু আপনি আল্লাহর জন্য নির্দিষ্ট সময়ে সেটা তাসাররুফ করেন নাই, জবেহ করেন নাই, সুতরাং এটা আপনার আর থাকবেন, এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এরপর যদি পশু কোরবানির কথা আসে যে আমরা কোন কোন ধরনের পশু আমরা কোরবানি করব, এটা আমরা সকলেই জানি যে 1 নম্বরে ওট আমরা কোরবানি করতে পারবো, গরু কোরবানি করতে পারবো, তারপরে মহিষ কোরবানি করতে পারবো, ভেড়া, বকরি, দুম্বা এগুলো আমরা কোরবানি করতে পারবো। ওটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, 1-2 দিন 5 দিন 7 দিনও কম হওয়া যাবে না। গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর হতে পারবে, বকরির ক্ষেত্রে 1 বছর হতে হবে, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে হতে হবে 1 বছরই। কিন্তু যদি কোনো কারণে অল্প কম হয় কিন্তু দেখতে এটা 1 বছর বরাবরের মতো লাগে, তাহলে শরীয়ত বলছে সেটা দিয়ে কোরবানি করা যাবে। শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি অল্প সময় 6 মাসে, তাও আবার 6 মাসের অধিক হতে হবে। যদি 5 মাসের একটা দুম্বা দেখতে 2 বছরের মতো লাগে তাহলে আবার হবে না, 6 মাসের বেশি হতে হবে এবং 1 বছরের কম যদি হয়, দেখতে 1 বছরের বেশির মতো লাগে, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। এই পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার গরু এটা কত বছর বয়স হয়েছে আমি বুঝতে পারছি না, অর্থাৎ আমি যার কাছ থেকে ক্রয় করতে গিয়েছি সে বলছে 2 বছর হয়ে গেছে, আর আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় 2 বছর হয় নাই, তাহলে আপনি এই সন্দেহ থেকে দূরে থাকাই ভালো যে আমি 2 বছরের কম বয়স্ক একটা গরু দিয়ে কোরবানি করতে যেহেতু পারবো না, আমার সন্দেহ হচ্ছে, তাহলে এটা আমি ক্রয় করব না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা 2 বছর হবে, আপনার মনে হচ্ছে, আপনার বিশ্বাস, আপনি গরু নিয়ে সবসময় লালন পালন নিয়ে থাকেন, আপনার মনে হচ্ছে এটার বয়স 2 বছর, এবং যার কাছ থেকে আপনি ক্রয় করছেন সেও বলছে যে এটার বয়স 2 বছরই, বরং আরও 1 মাস 2 মাস বেশি, তাহলে আপনি সেটা ক্রয় করতে পারবেন, সেটা দিয়ে কোরবানি করতে পারবেন। কেন? কারণ যে ব্যক্তি বিক্রেতা সে মুসলিম যদি হয় এবং সে যদি তার কথা বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হয়, তাহলে আপনি সেটা দিয়ে কোরবানি করতে পারবেন, কারণ সেটা লালন পালন করেছে এবং কোরবানির জন্যই আপনার কাছে বিক্রি করছে, সেটা সে জানে, সুতরাং তার কথাই এখানে ধর্তব্য হবে। এরপর একটা পশুর মধ্যে কয়টা শরিক থাকবে? ছোট বকরি, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে একটার মধ্যে 1 শরিকই থাকবে। ওটের মধ্যে, তারপর গরুর মধ্যে, মহিষের মধ্যে, এটার মধ্যে 7 শরিক থাকবে। এটা কমন কথা, আমরা সকলেই জানি, প্রত্যেক বছর মিম্বরে এটা নতুন নতুনভাবে আলোচনা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আমি আর আপনি হয়তো জানি না, সেটা হচ্ছে 7 ভাগ যদি কোরবানি করা হয়, 7 ভাগে যদি একটা পশু জবাই করা হয়, 7 শরিকে যদি একটা পশু কোরবানি করা হয়, ওই পশুর মধ্যে প্রত্যেকেই 1 শরিক অথবা 2 শরিক, অর্থাৎ 7 ভাগ করে 1 শরিক নিতে পারবেন, 2 শরিক নিতে পারবেন, 3 শরিক নিতে পারবেন, কিন্তু 1/7 চেয়ে কম অথবা অল্প বেশি নিতে পারবেন না। যেমন আপনি বললেন যে আমি 1.5 ভাগ নিলাম আর আমার ভাই 1.5 ভাগ নিল, টোটাল 3 ভাগ হলো, আর বাকি 4 ভাগ আপনারা 4 জনে নিলেন, তাহলে কারোই কোরবানি হবে না। অর্থাৎ 1 ভাগ নিতে হবে, 2 ভাগ নিতে হবে, 3 ভাগ নিতে হবে, 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ এরকম ভাগ করার কোনো সুযোগ নেই। এবং আপনি কোরবানির সাথে কোরবানির পশুর মধ্যে আপনি আকিকার শরিকও কোরবানি করতে পারবেন, জবাই করতে পারবেন। কিন্তু আপনার শরিকদারের মধ্য থেকে কোনো ব্যক্তি সে যদি এমনি গোশত খাওয়ার জন্য আপনার সাথে অংশীদার হয়, তাহলে আপনার কোরবানি হবে না। আপনার যদি জানা থাকে তাহলেও না, আপনি যদি জানতে পারেন কোরবানির সময় তাহলেও না। সর্ব অবস্থায় পশু ক্রয়ের সময় যদি আপনি জানতে পারেন যে আমি দিচ্ছি কোরবানির উদ্দেশ্যে, উনি দিচ্ছে আকিকার উদ্দেশ্যে, তাহলে তো কোরবানি হয়ে যাবে। কিন্তু আপনি যদি জানেন যে উনি শুধু খাওয়ার জন্য দিচ্ছে, তাহলে কিন্তু আপনাদের কারোই কোরবানি হবে না। কারণ হচ্ছে অনেকে এটা নিয়ে প্রশ্ন করে যে আকিকাটা কি আসলে কোরবানির সাথে দেয়া যায় কি না। আকিকা এটা একটা ইবাদত, এটা একটা সুন্নাত, আপনি এটাকে অন্য ইবাদতের সাথে যুক্ত করতে পারবেন, অর্থাৎ কোরবানির ইবাদতের সাথে আপনি যুক্ত করতে পারবেন। ঠিক এগুলো হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন, করতে বলেছেন। এবং কোনো ব্যক্তি যদি হজে যায়, কোনো ভুলের কারণে যদি তার উপর দম আবশ্যক হয়, দম তো আমরা অনেকেই যারা হজ করেছি অথবা এই সম্পর্কে জানি, আমরা বুঝতে পারি যে আল্লাহর জন্য জরিমানা স্বরূপ কোনো ভুলের কারণ যেটা দেওয়া হয় দিয়েছে, তাহলে ওই ভাগে যদি সে ওই পশুর মধ্যে যদি কোনো ব্যক্তি এভাবে অংশ নেয়, তাহলে তার কোরবানি এবং তার সাথে অংশ নেওয়া কোনো ব্যক্তির কোরবানি গ্রহণযোগ্য হবে না। এরপরে সুতরাং নিয়তের ক্ষেত্রে সবাইকে প্রশ্ন করতে হবে যে আপনি তো কোরবানির উদ্দেশ্যেই দিচ্ছেন, এটা তো আমরা জানি, যাদের ব্যাপারে আমরা জানি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অপরিচিত শরিকদের সাথেও কোরবানি করে থাকি। সুতরাং আমরা এটা জেনে রাখা ভালো যে আমি যার সাথে কোরবানি দিচ্ছি সে কোন পয়সা থেকে দিচ্ছে এবং কোন নিয়তে দিচ্ছে। এরপর দুর্বল পশু দিয়ে কোরবানি দেয়া, যেমন কথার কথা, কী ধরনের পশু দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানিটা হবে না? আপনি একদম মোটা, তাজা, মজবুত এবং শক্তিশালী পশু দিয়ে যদি কোরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট, কারণ আপনি একটা উত্তম পশু আল্লাহর জন্য কোরবানি করেছেন। আর যদি আপনি
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, একটা শিং ভাঙা, একটা লেজ কাটা, একটা কান কাটা, এই টাইপের কোনো পশু দিয়ে, এ ধরনের কোনো পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে এক্ষেত্রে আপনার কোরবানি কোন পর্যায়ে হলে হবে, কোন পর্যায়ে হলে হবে না। যেমন পশুর লেজ যদি কাটা থাকে, কোরবানির পশুর লেজ যদি কাটা থাকে, অর্ধেক পরিমাণ কাটা থাকলে তার কোরবানি হবে না। অর্ধেকের বেশি থাকলে তো হবেই না, অর্ধেক পরিমাণ কাটা থাকলেও হবে না। অর্ধেকের কম পরিমাণ লেজ যদি কাটা থাকে, অর্ধেকের কম, তাহলে তার কোরবানি হবে। এটা হচ্ছে তাও উত্তমভাবে নয়, হয়ে যাবে। এরপর যদি কান কাটা থাকে, কান অর্ধেক পরিমাণ যদি কাটা থাকে, তাহলে কোরবানি হবে না। অর্ধেকের বেশি কাটা থাকলে তাহলে তো হবেই না, অর্ধেকের কম যদি কাটা থাকে তাহলে হবে। হ্যাঁ, কোনো পশু সেটা যদি জন্মগতভাবে তার কানটা একদম ছোট, জন্মগতভাবে তার কানটা ছোট, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে। লেজ জন্মগতভাবে অল্প একটু, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে। কিন্তু যদি কাটা থাকে, জন্মগতভাবে না, পরবর্তীতে কোনো কারণে অ্যাক্সিডেন্টে অথবা কোনো কারণে কাটা হয়, কান কাটা হয়, তাহলে হবে না। অন্ধ পশু, যেই পশু আপনি কোরবানির জন্য এনেছেন, আপনি বুঝতে পেরেছেন যে এই পশু তো চোখে দেখে না, অনুমান করে চলে, আপনি কিনে ফেলেছেন, তাহলে ওই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। আর যদি আগে জানতে পারেন যে এটা অন্ধ, চোখে দেখে না, তাহলে তো আপনি কিনতেই পারবেন না, এটা দিয়ে কোরবানি হবেই না। এটা জন্ম অন্ধ হোক, পরবর্তীতে অন্ধ হোক, কোনোভাবেই এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানি, যে পশু কোরবানি দেওয়া যায় না, এটা তো আমরা অন্যভাবে হালাল পন্থায় জবাই করে ওইটার গোশত খেতে পারবো, কিন্তু আল্লাহর জন্য সেটা কোরবানি করা যাবে না। এরপর শিং যদি ভাঙা থাকে, এখন শিং যদি গোড়া থেকে ভেঙে যায় এবং মাথায় সেটার জন্য আঘাত হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং শিং যদি থাকে, অর্ধেক ভেঙে যায় অথবা অর্ধেকের বেশি পরিমাণ ভেঙে যায়, সেটা দিয়ে কোরবানি করা যাবে না। কিন্তু যদি শিং একটু ভেঙে গেছে, সামান্য, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে এবং এটার মাধ্যমে তার মাথায় কোনো আঘাতও আসে নাই, করা যাবে। আর যদি এমন হয় গরু 2 বছর হয়েছে, পশু 2 বছর বা তার বেশি বয়স হয়েছে, কিন্তু শিংই উঠে নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কোরবানি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় নাই, সেটা তো তার কোনো কিছুই করার নেই। এরপর যেই পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, মানে হচ্ছে 4 পায়ে ভর দিয়ে চলতে পারে না, 3 পায়ে ভর দিয়ে চলে, এ ধরনের পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। পশুর সব অংশ ঠিক আছে, শিং ঠিক আছে, কান ঠিক আছে, তারপর তার পা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সে অসুস্থ। অর্থাৎ কেমন অসুস্থ? দাঁড় করিয়ে দিলে 2-4 কাক যাওয়ার পরে বসে যায়, দাঁড় করিয়ে দিলে 5-7 কদম যাওয়ার পরে বসে যায়, দাঁড় করিয়ে দিলে ধাক্কা দিলে 2-4 কদম পরে গিয়ে বসে যায়, এ ধরনের পশু দিয়েও আপনি কোরবানি করতে, সব ঠিক আছে, হৃষ্টপুষ্ট, শক্তিশালী, এসব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বেশি দূর চলে যেতে পারে না। অর্থাৎ আপনার কোরবানির পশু জবেহখানা পর্যন্ত হেঁটে যেতে পারে না নিজে নিজে, এই ধরনের পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে কোরবানি হবে না। এরপর আচ্ছা, আমরা বলছিলাম যে পশু যদি পায়ে হেঁটে তার জবেহখানা পর্যন্ত যেতে না পারে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে যদি জবেহ করার সময়, জবে তো সবচেয়ে উত্তম পন্থা হলো জবেহ করার, নিজে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তিনি জবেহ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিয়ত করে, মুসলিম হওয়া তো শর্ত অবশ্যই, তো সে জবেহ করা। আর যদি সেই ব্যক্তি নিজে জবেহ না করে, ইমাম সাহেব হুজুর যদি জবেহ করে, তাহলে তিনিও মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, এটা আমরা সকলে জানি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ইমাম সাহেব হুজুর জবাই করতে গেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছেন, জবেহ শেষ করেন নাই, 1 পোচ অথবা 2 পোচ দেওয়ার সাথে সাথে আরেকজন লোক যে সেখানে গোস্ত কাটার জন্য কাজ করবেন, তিনি দ্রুতগতিতে সেটাকে কেটে দেন। তিনি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলেন, তাহলে কিন্তু কোরবানি হবে না। কি জন্য? ইমাম সাহেব হুজুর অথবা যিনি কোরবানি জবেহ করছেন পশু, তার জন্য কর্তব্য ছিল পশুর ওই 3 রগ, কমপক্ষে 4টার মধ্যে 3টা রগ কাটা, যেটার মাধ্যমে পুরো শরীর থেকে রক্ত বেরিয়ে আসে এবং গোশতগুলো পবিত্র হয়। এখন কোনো ব্যক্তি তিনি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অল্প একটু কাটেন, এরপর বাকি 3টা হালাল হওয়ার জন্য তো আরও কাটা বাকি রয়ে গেছে,
ওটার ক্ষেত্রে আরেকজন যদি হাত বদল করার সময় আল্লাহু আকবার না বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়েন, মুখে উচ্চারণ না করলেও মনে যদি বলেন, যদিও এখানে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলছেন মুসলমান যদি জবাই করে বিসমিল্লাহ না বললেও হয়ে যাবে, কিন্তু তা আপনি মুখতালাফ হয়ে যাবেন, আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। প্রশ্নবিদ্ধ হওয়ার তো প্রয়োজন নেই। সেজন্য যেই ব্যক্তি হাত থেকে ছুরিটা নেবেন তিনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। যদি এমন ক্ষেত্রে আমরা দেখি যে উনি জবাই করে ফেলছেন, বিসমিল্লাহ বলছেন না, তাহলে আমরা আওয়াজ করে বলবো এবং তাকে স্মরণ করিয়ে দিব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, তাহলে তিনি এভাবে জবাই করবেন। এই পদ্ধতিতে আমাদের কোরবানির পশু হালাল হবে। এখন 5 মিনিট সময় দেরি হয়ে গেছে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরবানিটা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে তোমাদের কোনো কোরবানি, তোমাদের রক্ত, তোমাদের পশু, তোমাদের মাংস কোনো কিছুই আমার কাছে আসবে না। আমার কাছে আসবে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে শুধু তোমাদের পক্ষ থেকে তোমাদের মনের কি অবস্থা সেটা পৌঁছবে, তোমাদের ভয়, তোমাদের তাকওয়া, তোমরা কোন নিয়তে দিয়েছ সেটা শুধু আমার কাছে পৌঁছাবে। যদি আমার বান্দার পক্ষ থেকে কোরবানির পশুটা আমার নিয়ে নেওয়া উদ্দেশ্য থাকতো, গোশতগুলো আমার নিয়ে নেওয়া উদ্দেশ্য থাকতো, চামড়াগুলো আমার নিয়ে নেওয়া উদ্দেশ্য থাকতো, তাহলে আমি বলতাম যে বান্দা তুমি পশু জবাই করবে এবং ওই পশুর সবটুকু অংশ মানুষের মাঝে সাদকা করে দিবে, দান করে দিবে, এবং সেটা মানুষ পেয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের কাছ থেকে রক্ত, মাংস, গোস্ত, হাড্ডি, চামড়া কোনো কিছুই চাই না। আমি শুধু তোমাদের কাছ থেকে চাই যেভাবে তোমরা জবাই করবে, জবাইয়ের সময় যেন তোমাদের মনে আমার উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য না থাকে যে আমি বড় একটা পশু কোরবানি করেছি। আসলে এটা বলার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি তার ঘরে একটা বকরি, ছাগল, ভেড়া এটা জবাই করতে লজ্জাবোধ করে, বলে যে কি বলে, মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে এই কথাটা যদি আমার মধ্যে আসে, তাহলে আমি নিজেকে আসলে শোধরানো উচিত। আমি বলা উচিত না, আমি তো আসলে মানুষের বলার জন্য কোরবানি দিচ্ছি না, আমি তো আমার পশু কোরবানি করছি আল্লাহ যেন কবুল করেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন, যেই ব্যক্তির উপর কোরবানি ফরজ হবে সে যদি ঈদের দিন কোরবানি না করে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যেই ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রেখে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহেই না আসে। আপনি আপনার সন্তানকে যখন বলেন যে হোলা হোয়ালে করতো না, হেতেজন আর গড়েই না থাকে, এই কথাটা বলার যে অর্থ সেটা হচ্ছে মানে আপনার তার প্রতি কঠিন মনোকষ্ট। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মনোকষ্ট পোষণ করেছেন কোনো ব্যক্তি যদি কোরবানি না করে তার প্রতি। ঠিক আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে আমরা যেন আমাদের কোরবানিটা পরিপূর্ণ পরিশুদ্ধ নিয়তের মাধ্যমে আল্লাহর জন্য করি। মানুষ কি বলবে, ছোট হলো কি, বড় হলো কি, বেশি দাম দিয়ে কিনলাম না কম দাম দিয়ে কিনলাম, এটা যেন আমাদের মুখ থেকে বের না হয়।